আর এই রিপোর্ট আসবে তারও 4-5 দিন পর মানে ডাক্তার দেখাতে দেখাতে পরের বছর চলে আসবে শীতকাল, আবার ইনফেকশন হবে, সেম রিপোর্ট না বলবে এবার রিপোর্টটা করে। সারা বছর ধরে ট্রাই করতে করতে ফাইনালি গিয়ে নেক্সট ইয়ার আমি মানে রিপোর্টটা শো করতে পারবো। মধ্যেখান থেকে আমার ডাক্তারটাই দেখানো হলো না, আর কিছুই না, ওর প্রচন্ড যা হয় আর কি, ছুটিটা নিল আজকে আমাকে ডাক্তার দেখাতে যাবে বলে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে সোমবার, ঘুম থেকে উঠে গেছি, এখন ঘড়িতে বাজে 9:10 মতন। বাকি মেয়ে এখনই ঘুমাচ্ছে, কালকে রাতে না বেশ ভালো ঘুমই হয়নি, মানে আমার তো হয়নি, ওর বাবারও মোটামুটি হয়েছে। মেয়ের খুব কাশ ছিল, যা হয় ঠান্ডা লেগে থাকলে, আর কিছুই না। বাকি যাই হোক, রান্না তো বসবো একটু পরে, আপাতত চাটা খেয়ে নিই। এই যে আমার চা, স্যারের চা খাওয়া হয়ে গেছে, এখন চাটা স্যারই করছেন যেহেতু তাড়াতাড়ি ওঠেন আমার আগে অন্তত। আর এই যে উনি 3টে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছেন, পরে খাবো। মর্নিং। ঘুমায়নি রাতে ঠিক করে, কাল আজকের দুপুরে ঘুমিয়ে আসো। কি গো, 3 জনের 3টে ডিম সেদ্ধ। এই যে ম্যাম এখানে বসে ডিমটা খেয়ে নিয়েছেন, আমাদের তো খাওয়া আগেই হয়ে গেছিল। বাকি এখানে একটু ভেজ স্যান্ডউইচ করছি, তাই এটা করে নিয়েছি। এই যে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মেয়ের মাছটা ভাজা হচ্ছে, ভেজেই রেখে দিলাম। এই যে 10:30 মতন বাজে, ভাতটা করে রেখে দিয়ে যাচ্ছি যাতে আসলে খেতে পারি, অসুবিধা না হয়, কারণ কখন আসবো তা তো জানি না। আর যাচ্ছি হচ্ছে একটু ডাক্তার দেখাতে, মানে আমি একটু চেক আপ করাতে যাচ্ছি একজন এমডি ফিজিশিয়ানকে দেখাতে। অ্যাকচুয়ালি কদিন ধরে শরীরটা না একটু উইক লাগছে, তো কেন জানি না, হাত পাতে একটু কাঁপছে, কাজ করতে গেলে মাঝে সাঝে, সেটা সবসময় যে তা না, প্রতিদিনই যে তা না। কালকে সকালে একবার উইক লাগছিল, তো কেন কি বুঝতে পারছিলাম না, তো ভাবলাম একবার দেখিয়ে আসি। দাদার বন্ধু হন উনি, তো খুব ভালো, তো যাই একবার দেখিয়ে আসি। তো 12:30 সময়, 12টার সময় যাবো, বেরোবো, 12:30 ওখানে ঢুকবো, ওনার চেম্বারে যাবো। ওনার চেম্বার হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ডের ওইখানে, তো ওর জন্য আজকেও ছুটি নিয়েছে। কি এমনি শরীর অলোকে, তাই তো? তোমার তো ঠান্ডা লেগেছে, তাই এত কিছু? এইসব বলিস না, আমার ডাক্তার ফাক্তার ভালো জিনিস নয়। এই যে এখানে আমার সুন্দর স্যান্ডউইচ হয়ে গেছে, তার সাথে এখানে একটুখানি এই যে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম, যেহেতু ও বাড়িতে আছে, আজকে ছুটিই নিয়েছে। তো ভাবলাম সন্ধ্যাবেলাতে শুধু চা না খেয়ে চায়ের সাথে একটু চিকেন পকোড়া করব, ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে, যেহেতু বাড়িতে আছে। বাকি চলো, হয়েই গেছে সব কিছু। স্যান্ডউইচটা ঠান্ডা হতে হতে বাসন কটা মেজে নেব। এই যে বাসন রয়েছে, মেজে নেব এই কটা, না অল ডান। বাকি বাইরেটাই মেঘ করে তো এসেছে, একটুখানি বৃষ্টি হয় বাবা, কারণ মেয়েটাকে নিয়ে যাবো এই রোদের মধ্যে, একটুখানি বৃষ্টি হলে শান্তি, অন্তত ওয়েদারটা মেঘলাবে। বাকি জন্য এবার হাত মুখটা দিয়ে ব্রেকফাস্টে সারি, যাবো কি যা অবস্থা, পুরো ত্রিপল নামাতে হলো। এই যে এখানেও নামিয়ে দিয়েছি, ওইদিকে দরজা তো বন্ধ করে দিয়েছি, ঘরটা মুছে নিয়েছি, আর একবার মুছতে হবে বারান্দা জানলাগুলো। এই যে অবস্থাটা দেখো একবার, এই ওয়েদারে যাওয়া বাবা। এখন 1:10 বাজে, বাকি বৃষ্টি থেমে গেছে, এখন ওয়েদারটা একটু মেঘলা আছে, জানি না পরের দিকে বৃষ্টি হবে কিনা। বাকি তাড়াতাড়ি খেতে বসবো, একটা মুভি দেখবো, দেখবো একটু ঘুমাবো, কাল রাতে যেহেতু ঘুমটা হয়নি, সে তো সবই ঠিক আছে। বাট মধ্যেখান থেকে আমার ডাক্তারটাই দেখানো হলো না, আর কিছুই না, ওর প্রচন্ড যা হয় আর কি, ছুটিটা নিল আজকে আমাকে ডাক্তার দেখাতে যাবে বলে, কারণ 12টা 12:30-তে টাইম আছে, তো ও তো আর কাজ করতে পারবে না। কিন্তু কোনোটাই হলো না, না ডাক্তার দেখানো হলো আর নাই বা কিছু, তো ছুটিটা বেকার হয়ে গেল না, আর কি করা যাবে, সব তো আর আমাদের হাতে থাকে না বলো। আগেই বলেছিলাম আজকে রান্নার বিশেষ কিছু নেই, যা করা আছে সেগুলোকে তুলতে হবে। আজ শুধু একটু আলু উচ্ছে ভাজা করে নিয়েছি, এই যে আলু উচ্ছে ভাজা, ভাত, টক ডাল, কুমড়ো মাছের, আর আছে কালকের একটু মাংস, যেটা মাইক্রোওভেনে গরম হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে গৌড়বাজার লাইফ লাইনে টেস্ট করাতে। ব্লাড টেস্টটা করিয়েছিলাম, আর একটাও টেস্ট দিয়েছে তার সাথে পিএফটি, তো সেটা করাতে এখন যাব। বাকি ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসছে, অল ওকে, শুধুমাত্র ভিটামিন D3টা একটু কম আছে, আর কিছুই না। বাকি এখন যাব, চলো। করবে তো। গুড ইভিনিং, এই এই যে গুড ইভিনিং, কাকে দেখাবো, কে বলবে গুড ইভিনিং অল।
আর কেউ বললোই না, এই হচ্ছে অবস্থা। আমি পরবো জুতো, আমি ঠিক বার করে নিচ্ছি মা, তুমি আমি বার করে নিচ্ছি। হয়ে গেছে এবার যাচ্ছি। আমার সামনের সোমবার। আমি পারলাম না। তুমি পারলে না, তোমার এখন লাংসে অনেকেই পারে না, কি আছে, আবার চেষ্টা করবে, আবার হবে। অ্যাকচুয়ালি ডাক্তার যে টেস্টটা দিয়েছেন পিএফটি আর কি লাংসের, তো বারবার কাশি হয় বলি তো, ইনফেকশন হয়ে যায় গলায়, ওর জন্য লাংস ঠিক আছে কিনেই দেখার জন্য। সত্যি ভাই এই টেস্টটাকে নমস্কার, জীবনে বেশি টেস্ট তো করায়নি, যা হয়েছে ব্লাড টেস্ট কেড়ে কুদে যে করে এই করাতে পেরেছিলাম, করেছি সাহস নিয়ে, কিন্তু এই টেস্ট আমি বাপের জন্য করাইনি, আর যেন আমাকে করাতে না হয়। আর আমি পারিও নি করতে, আমাকে আবার রিপিট যেতে বলেছে সোমবার দিনকে, তাও আমি পারবো কিনা জানি না। তার কারণ এই রকম মানে যেটা দিয়েছে সেটা ফার্স্ট স্টেজ, সেটা কমপ্লিট করার পরে এর ওপর আবার করতে হবে, মানে বুঝতে পেরেছো টেস্টটা কি কিচ্ছু না, এরকম একটা মোটা পাইপ রয়েছে এতদিনের মধ্যে ঢোকানো, ঠিক আছে, সেই পাইপটা মুখের মধ্যে নিতে হবে, মানে এইভাবে, তারপর তোমাকে সেই পাইপটা দিয়ে প্রচন্ড জোরে মুখ দিয়ে করে নিঃশ্বাস নিয়ে সেটাকে করে ছাড়তে হবে। আর সেটা ছাড়তে হবে না, ওটা ফুল প্রেসারে ছাড়তে হবে, প্রেসারে ছাড়তে হবে, মানে পুরো। আর এই পাইপটা এইরকম মোটা বলতে গেলে, ঠিক আছে, এবার পুরো মানে সেইটা মানে আরো দিকে কম্পিউটারে দেখছে গ্রাফটা আর কি উঠছে, একবার দুবার হয়েছে, তাও সেটা ধরার মতন রিপোর্ট নয়, হয়নি। অনেকবার করেছি, 10-15 বার ট্রাই করেছি, আর হয়নি, তো বললো নেক্সট সোমবার যেতে। এইটা হলে এরপর আরো প্রেশার দিয়ে করতে হবে, আমি মনে হয় না এই টেস্টটা করতে পারবো, সিরিয়াস, মানে লাঞ্চটা খুলে দেখে নিন বাবু কি হয়েছে না, তারপর দিয়ে দিন আবার এই টেস্টটা করা। ও বেরিয়ে এসে আমাকে জ্ঞান দিচ্ছে, তুমি করে ফু দিয়ে ছাড়তে হচ্ছে না, ব্যাপারটা সেটা না, ফু দেওয়া না, এতটা মোটা পাইপের মধ্যে তোমাকে নিঃশ্বাসটা করে নিয়ে করে ছাড়তে হচ্ছে, বুঝতে পেরেছো? এখন আমাকে বলেছে বাড়িতে 7 দিন প্র্যাকটিস করছে, মোমবাতি দূরে রেখে, যত দূর আপনি পারবেন না ঠিক ততটা দূরে রেখে আপনাকে ট্রাই করতে দিয়ে সোমবার দিনকে গিয়ে করতে হবে। আমি সোমবারও পারবো না করতে, আর এই রিপোর্ট আসলে তারও 4-5 দিন পারবো না, ডাক্তার দেখাতে দেখাতে পরের বছর চলে আসবে শীতকাল, আবার ইনফেকশন হবে, সেম রিপোর্ট না বলবে এবার রিপোর্টটা করে। সারা বছর ধরে ট্রাই করতে করতে ফাইনালি গিয়ে নেক্সট দিন আমি মানে রিপোর্টটা শো করতে পারবো। এখানে সন্ধ্যের র চা আর তার সাথে 2টো মুড়ি চানাচুর নিলাম, ও এক গাল খেলে খাবে, না খেলে না খাবে। আর আমটা বার করেছিলাম খাবো বলে, বাটার হলো না। আর এখানে একেবারে ভাত বসিয়েই দিয়েছি। এখন 9টা মতন বাজে, মানে 8:50 বাজে, 9টাই বলতে গেলে। তো বললাম কিছু খাবে, কারণ চিকেন পকোড়ার ব্যবস্থা তো করেছিলাম, বাট ও বললো আর কিছু খাবো না এখন, কারণ খেলে রাতে খেতে পারবো না, আর আমার খিদে পেয়ে গেছে। তো আমি ঠিক আছে রাতে তাড়াতাড়ি খেয়ে নেবো, 9টায় ভাত বসেছি মানে বুঝতেই পেরেছো 9:45টায় খেতে বসতে পারবো। ফ্রেশ হয়ে নিয়েছি আর ডিনারও রেডি করে নিয়েছি, মামামের অলরেডি খাওয়া হতে চললো, কারণ আমরা খেতে বসে অনেকটা আগে থেকেই ওকে খাওয়ানোটা স্টার্ট করি, নাহলে কমপ্লিট হবে না। মোটামুটি 1.5 ঘন্টা ভাত খাচ্ছেন ম্যাডাম আমাদের সাথেই, আর আজকে আছে হচ্ছে এই যে ভাত, আলুর চোখা, আর স্যার দিচ্ছেন এখন ঘি, আর ওইদিকে চলছে একটা ইংলিশ মুভি, তাই তো? কি নাম বইটার? ও, আর এই যে অনেক স্বাদ করে নিয়ে বসলাম ম্যাঙ্গো, বাট কালারটা একবার দেখো, আমাকে দেওয়াই মুশকিল, হাতের উপর নুন ছড়িয়ে বসে আছে। তাতে কি হয়েছে? বেশি করে কি 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 ওইটা প্লেন প্লেন প্লেন। বাকি চলো ডিনার ইয়ামি রেডি আছে, খেয়ে নিই। আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।